চট্ট নম্বর 24 PQR এর স্থানাঙ্ক দেওয়া আছে 2 - 1 3 3 - 1 2 1 - 3 5। PQ ও PR এর মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বলছে। বিন্দুগুলোর অবস্থান ভেক্টর একই তলে কিনা। একই তলে হওয়া সত্ত্বেও কি দুইটার ক্রস গুণ আর একটা ডট গুণ ইকুয়াল 0 হতে হবে। আর মধ্যবর্তী কোণের সূত্র হচ্ছে থিটা ইকুয়াল cos ইনভার্স 1 AB উপরে দুইটা ভেক্টরের ডট গুণ আর নিচে দুইটা ভেক্টরের মান এই যে এখানে আছে। তো এইটার অ্যান্সারটা আমরা ওই পাশে যাই দেখবো, সুন্দর করে করা আছে। তো এটা একটা স্ক্রিনশট দাও, ধরছি স্ক্রিনশট দাও অ্যান্সার প্রশ্নটা, বা বইয়ে বের করো চট্ট নম্বর 24। এখন অ্যান্সার দেখো চট্ট নম্বর 24 পি এর অবস্থান ভেক্টর বলছিলাম যে পরে দেখবো অবস্থান ভেক্টর কীভাবে নির্ণয় করতে হয়। 2 - 1 3 দেওয়া ছিল, তো এখানে হচ্ছে প্রথমটা আই, পরেরটা জে, তারপর একটা কে, তাহলে কি হবে 2i মাইনাস জে মাইনাস 1, যেহেতু আছে 1 লিখতে হবে না, মাইনাস জে প্লাস 3k। এভাবে করে কিউব আর আরটাও বের করতে হবে। 3 - 1 2, তার মানে হবে 3i মাইনাস জে প্লাস 2k, আর এটা i মাইনাস 3j প্লাস 5k। অবস্থান ভেক্টরগুলো বের করলাম। অবস্থান ভেক্টরগুলো বের করার পর প্রশ্ন বলছিল পিকিউ আর পিআর এর মধ্যবর্তী কোণ নির্ণয় করতে। তো পিকিউ যেহেতু দুইটা ভেক্টর, এই জন্য একটা ভেক্টরে করে নিতে হবে কিউ মাইনাস পি, আর এখানে কি হচ্ছে আর মাইনাস পি, মাইনাস করে দিছে। মাইনাস করা তো পারবা, এখানে হচ্ছে এদের সাথে মাইনাস গুণ করে দিয়ে মাইনাস করলে হয়ে যাবে, সহজ বিষয়। তো এটা মাথায় রাখতে হবে যে দুইটা ভেক্টরের একটা ভেক্টর করার সময় কিউ মাইনাস পি, মানে আগে এটা তারপরে মাইনাস পি। এখানে আর, প্রথমে আর, তারপরে প্রথমে যেটা লিখবে ওইটা আর মাইনাস পি করার পর এটাকে আমরা এ ধরতে পারি, এটাকে আমরা বি ধরতে পারি, এ বি যদি ধরি। তারপরে হচ্ছে এই দুটার মানগুলো বের করতে হবে। কেন বের করতে হবে এটা নিচে দেখা যাচ্ছে। তো এটাকে ধরছিলাম এ, এটাকে ধরছিলাম বি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। তো এ আর বি এর মান বের হয়েছে। পি কিউ মানে এ ও বি এর মধ্যবর্তী কোণ আলফা, তাহলে এ বি আর এটা হচ্ছে এ বি কস আলফা। সূত্র পড়ে গেল আমার এ ডট বি ইকুয়াল এ বি কস আলফা। তো হচ্ছে কস আলফাটাকে এই পাশে নিয়ে আসলাম। পি কিউ মানে হচ্ছে এ বি এ ডট বি, আর এখানে এ বি এর মান, এর মান বের করছি। এ ডট বি এ বের করছি, এই যে এটা হচ্ছে এ বের হয়েছিল, এটা হচ্ছে বি, এটা বি, এটা তাহলে এ বি ডট গুণ করে দিছি। তারপরে এখানে হচ্ছে এই দুটো মান বসাই দিছি, 3√2 1/√2 আলফা ইকুয়াল কস ইনভার্স 1/√3। তাহলে আলফার মান হবে 135 ডিগ্রি। সুতরাং পি কিউ এর মধ্যবর্তী কোণ হচ্ছে 135 ডিগ্রি। মধ্যবর্তী কোণ নির্ণয় করার সূত্র হচ্ছে এ বি কস আলফা, কস আলফার মানটা তখন আলফা ইকুয়াল কস ইনভার্স 1 এ ডট বি বাই এ বি। এগুলো হচ্ছে ভেক্টর। এখানে লব্ধির হিসাব নিকাশ আর ভেক্টর গুণ মোটামুটি শেষ। এখন পড়ব নদী ও নৌকা। নদী নৌকায় এখানে ইউ হচ্ছে স্রোতের বেগ, ইউকে বলা হয় স্রোতের বেগ, ভি হচ্ছে নৌকার বেগ, আলফা নৌকা ও স্রোতের মধ্যবর্তী কোণ, ডি হচ্ছে নদীর প্রস্থ। নদী নৌকার হচ্ছে সূত্র তিনটাই। একটা হচ্ছে লব্ধি বেগ ডাব্লিউ ইকুয়াল ইউ স্কোয়ার ভি স্কোয়ার প্লাস 2uv কস আলফা, ইউ স্কোয়ার ভি স্কোয়ার প্লাস 2uv কস আলফা, ইউ স্কোয়ার ভি স্কোয়ার প্লাস 2uv কস আলফা।
নদী পারাবারের জন্য সময়, নদী পারাবারের জন্য সময় টি ইকুয়াল ভি সাইন আলফা, টি ইকুয়াল ডি বাই ভি সাইন আলফা। পার বরাবর সরণ মানে হচ্ছে এই যে এমন করে এটা দেওয়ার পর এখানে যে এই যে এক্স যে বের করতে হয়, এখানে এই যে সরণটা বের করতে হয়, এটাই হচ্ছে পার বরাবর সরণ। পার বরাবর সরণের সূত্র হচ্ছে এক্স ইকুয়াল ইউ প্লাস ভি কস আলফা ডি বাই ভি সাইন আলফা পার বরাবর সরণ। এই তিনটাই মেইনলি সূত্র। তারপরে হচ্ছে কিছু কনসেপ্ট আছে। সর্বনিম্ন দূরত্বে নদী পারাপার, সর্বনিম্ন দূরত্বে যদি বলে নদী পারাপার, তাহলে প্রশ্নে হচ্ছে আদি বেগ দেওয়া থাকে, বেগ দেওয়া থাকে, দূরত্ব দেওয়া থাকে, স্রোতের বেগ দেওয়া থাকে, নৌকার বেগ দেওয়া থাকে, দূরত্ব দেওয়া থাকে, কিন্তু আলফাটা মিসিং থাকে। যদি সর্বনিম্ন দূরত্বে বলে, সর্বনিম্ন দূরত্বে বললে আলফা বের করতে হবে কস ইনভার্স 1 ইউ বাই ভি মাইনাস কস ইনভার্স 1 মাইনাস ইউ বাই ভি। যদি সর্বনিম্ন দূরত্বে বলে তাহলে আলফা কস ইনভার্স 1 মাইনাস ইউ বাই ভি। যদি সর্বনিম্ন সময়ে বলে, সর্বনিম্ন সময় ওই যে স্রোতের বেগ, নৌকার বেগ আর দূরত্ব দেওয়া থাকবে, দূরত্ব দেওয়া থাকবে, আলফাটা মিসিং থাকবে, আলফা হবে 90 ডিগ্রি। যদি সর্বনিম্ন সময়ে হয়, সর্বনিম্ন সময় হলে আলফা হবে 90 ডিগ্রি, সর্বনিম্ন সময়ে হলে আলফা হবে 90 ডিগ্রি, আর সর্বনিম্ন দূরত্বে হলে আলফা হবে কস ইনভার্স 1 মাইনাস ইউ বাই ভি। এখন একটা এক্সাম্পল আছে, 5 ms ইনভার্স 1 বেগে প্রবাহমান স্রোতযুক্ত নদীতে 10 ms ইনভার্স 1 বেগে মাঝি স্রোতের সাথে 60 ডিগ্রি কোণে নৌকা চালায়। নদীর প্রস্থ 100 মিটার। সবে দেওয়া আছে, ইউ বসাইলাম, ভি বসাইলাম। এই যে এত বেগে প্রবাহমান স্রোতযুক্ত মানে এটা হচ্ছে স্রোতের বেগ হচ্ছে ইউ 5, নদীতে এত বেগে মাঝি স্রোতের সাথে এত বেগে নৌকা চালায়, এটা হচ্ছে ভি, এটা হচ্ছে আলফা, প্রস্থ হচ্ছে ডি। তো এখন হচ্ছে মানগুলা বসায় লব্ধিটা বের হয়ে যাবে। তারপর নদী পারাবারের প্রয়োজনীয় সময় যদি বলে নদী পার হতে কত সময় লাগে, তাহলে টি ইকুয়াল ডি বাই ভি সাইন আলফা। ভি এর মানটা বসাই দিতে, ভি এর মান বসাই দিয়ে সাইন আলফা বসাই দিলে শেষ। তারপরে যদি বলে পার বরাবর নৌকা সরণ, এই যে পার বরাবর নৌকা সরণ 60 ডিগ্রি কোণ দেওয়া ছিল, পার বরাবর নৌকা সরণ যদি বলে তাহলে এক্স ইকুয়াল ইউ প্লাস ভি কস আলফা ইন্টু ডি বাই ভি সাইন আলফা। ইউ প্লাস ভি এক্স ইকুয়াল ইউ প্লাস ভি কস আলফা ডি ইকুয়াল ভি সাইন আলফা ইন্টু ডি বাই ভি সাইন আলফা, পার বরাবর নৌকা সরণ। এখানে এর আগের মতো একটা উদাহরণ দেওয়া আছে। 5 এত বেগে প্রবাহমান, এটা হচ্ছে ইউ, এত ইনভার্স থেকে এটা হচ্ছে ভি, নৌকা চালায়, এটা হচ্ছে ডি, আলফা দেওয়া নাই, আলফা মিসিং। বলছে সর্বনিম্ন দূরত্বে, মানে আলফা হচ্ছে কস ইনভার্স 1 মাইনাস ইউ বাই ভি দিয়ে বের করতে হবে। বের করার পর টি ইকুয়াল ডি বাই ভি সাইন আলফাতে আলফার মানটা বসে দিতে হবে, ডি ভিতে দেওয়াই আছে, তাহলে সর্বনিম্ন দূরত্বে নদী পার হয়ে যাবে। তারপরে যদি বলে সর্বনিম্ন সময় নদী পার হইতে নৌকা সরণ কত, সর্বনিম্ন সময় যদি বলে, সর্বনিম্ন সময় বললে আলফা হয়ে যাবে 90 ডিগ্রি, আর বাকি সব কিছুতে দেওয়াই আছে। সরণ তখন যদি সরণ বলে তাহলে এইটা দিয়ে দিতে হবে। সরণ বলতে তো এই যে এখানকার এই যদি প্রস্থটা, এইখানকার যদি প্রস্থটা বের করতে বলে, সরণ বললে এটা সূত্র দিতে হবে। আর যদি হচ্ছে সর্বনিম্ন সময়ে নদী পার হতে সময় কত লাগে বলে, সরণ বললে এটা, আর যদি সময় বলে তাহলে আবার এই সূত্রটাই, টি ইকুয়াল ডি বাই ভি সাইন আলফা। একটা এক্সাম্পল দেখি। এখানে হচ্ছে একজন সাঁতারু এ বি এর সাথে 10 ডিগ্রি কোণে 16 কিলোমিটার পার আওয়ার বেগে, ভি হচ্ছে 16 কিলোমিটার পার আওয়ার, অপরজন একই বেগে, মানে আরেকজন একই বেগে 16 কিলোমিটার পার আওয়ার বেগে স্রোতের সাথে 60 ডিগ্রি কোণে, মানে স্রোতের সাথে মানে এইভাবে 60 ডিগ্রি কোণে, স্রোতের সাথে 60 ডিগ্রি কোণে যায়। তো বলছে প্রথম জন বি বিন্দুতে পৌঁছাতে এসি বরাবর রওনা দিয়ে ডি বিন্দুতে পৌঁছায়। প্রথম জন বি বিন্দুতে পৌঁছাতে, প্রথম জন এখান থেকে শুরু করছে, বি বিন্দুতে পৌঁছাতে যায়, এসি বরাবর যাত্রা শুরু করে ডি বিন্দুতে চলে যায়।
ডিভিশন তো বোঝায় বিডি কত, বিডি কত, এই যে সরণ চাইছে বিডি, এখানে এক্স সরণ চাইছে। তো বিডি এর দূরত্ব বের করার জন্য এই যে ইউ প্লাস পি কস আলফা ডি বাই বি সাইন আলফা। কিন্তু এখানে হচ্ছে ইয়াটা কোনটা কী হবে, কোনটা এই যে এখানে এইটা পুরা কোণটা হচ্ছে 90 ডিগ্রি, আর এই পাশে 10 ডিগ্রি কোণে, এই যে বলা ছিল এই বি এর সাথে 10 ডিগ্রি কোণে, 10 ডিগ্রি কোণে যাত্রা শুরু করে, আর 90 এর সাথে তাহলে 10 যোগ হয়ে যাবে, এই জন্য কোণটা হবে 100 ডিগ্রি। 90 প্লাস 10, এই যে আলফা হবে 90 প্লাস 10 ইকুয়াল 100 ডিগ্রি। কেন হইল? কারণ এইটা তো 90 ডিগ্রি, যাত্রা শুরু করছিল এসি বরাবর 10 ডিগ্রি কোণে, 90 প্লাস 10 আলফা হয়ে যাবে 100 ডিগ্রি। 100 ডিগ্রি দিয়ে বিডি এর দূরত্ব বের হয়ে যাবে। তারপর বলছে কে আগে অপর পারে পৌঁছাবে। একজন হচ্ছে 60 ডিগ্রি কোণে রওনা দিছে, একজন হচ্ছে এসি বরাবর 10 ডিগ্রি কোণে রওনা দিছে। কে আগে অপর পারে পৌঁছাবে? তো এই পাশে অ্যান্সার আছে প্রথম জনের পারে পৌঁছাতে সময়। প্রথম জন কি ডি দেওয়া ছিল, সূত্র কি টি ইকুয়াল ডি বাই ভি সাইন আলফা। প্রথম জন ডি ইকুয়াল 20 কিলোমিটার, ভি ইকুয়াল 16 কিলোমিটার পার আওয়ার, দুজনের সেম। আর আলফা কত ছিল? 90 প্লাস, প্রথম জন এসি বরাবর ছিল, প্রথম জনের 100 ডিগ্রি ছিল, তাহলে বসাই দিয়ে আসছে 1.26 আওয়ার। তারপরে দ্বিতীয় জনের হচ্ছে ওই যে ডি তো একই 20 কিলোমিটার 16 কিলোমিটার পার আওয়ার বেগে একই বেগে গেছিলো। আর আলফা এখানে কী করা হয়েছে, স্রোতের সাথে 60 ডিগ্রি কোণে যাত্রা শুরু করে, তাহলে এর হচ্ছে কোণ হবে 60 ডিগ্রি। তাহলে T1 ছোট, T2 বড়, তাই অপর জনের পৌঁছাতে বেশি সময় লাগবে। নদী নৌকার ম্যাথ শেষ। তারপরে হলো ক্যালকুলাস, এটা সবচেয়ে সহজ পার্ট ভেক্টরের ক্যালকুলাস। এই যে এটা হচ্ছে ডেল এক্স আই প্লাস ডেল ওয়াই জে প্লাস ডেল জেড কে। তো প্রথমে বলছে তো গ্রেডিয়েন্ট পরীক্ষায় আসে না, আসে হচ্ছে ডাইভারজেন্স আর কার্ল। ডাইভারজেন্স হচ্ছে এটার সাথে ভেক্টর ডট গুণ, কার্ল ডাইভারজেন্স গেট। তো হচ্ছে ডাইভারজেন্স হচ্ছে এই যে এটার সাথে ভেক্টরটার ডট গুণ, আর হচ্ছে কার্ল হচ্ছে ক্রস গুণ ভেক্টর, এটার সাথে ভেক্টরটার ক্রস গুণ। এটাই হচ্ছে মূল কনসেপ্ট। তো ডাইভারজেন্সটা আগে বলি, ডট গুণ যেটা ডাইভারজেন্স হচ্ছে এটার সাথে ডট গুণ। তো ডট গুণ করার যদি হচ্ছে ডট গুণের মানটা বড় হয়, 0 থেকে যদি বড় হয় তাহলে কি হবে? প্রসারিত। বড় হলে প্রসারিত হয়, এটা এইভাবে মনে রাখো যে ডাইভারজেন্স যদি 0 থেকে বড় হয় তাহলে কি হবে? প্রসারিত। আয়তন বৃদ্ধি, ঘনত্ব হ্রাস। অপসারী এটা আমাদের রাখলেও হবে। তারপর যদি হচ্ছে 0 থেকে বড় হয় তাহলে আয়তন বৃদ্ধি, ঘনত্ব হ্রাস। প্রসারিত, প্রথমে মনে রাখতে হবে প্রসারিত আর আয়তন বৃদ্ধি, ঘনত্ব হ্রাস। এটা মূল কনসেপ্ট হচ্ছে প্রসারিত। যদি 0 থেকে বড় হয় তাহলে প্রসারিত, যদি 0 থেকে ছোট হয় তাহলে সংকুচিত। অভিসারী, আয়তন হ্রাস, ঘনত্ব বৃদ্ধি। সংকুচিত, 0 থেকে ছোট হলে সংকুচিত। অভিসারী, আয়তন হ্রাস, ঘনত্ব বৃদ্ধি। যদি সমান হয়ে যায় ডট গুণের মান তাহলে সলিনয়েডাল বা চঙ্গা আকৃতি, এটাকে বলে সলিনয়েডাল। যদি সমান হয়ে যায় তাহলে সলিনয়েডাল। গেল হচ্ছে ডাইভারজেন্স। এবার হচ্ছে কার্ল হচ্ছে ওই যে ওই পিয়াটার সাথে একটা ভেক্টরের ক্রস গুণ, এটা হচ্ছে ক্রস গুণের মানটা যদি 0 হয় তাহলে অঘূর্ণয়নশীল এবং সংরক্ষণশীল। কী হবে? অঘূর্ণয়নশীল এবং সংরক্ষণশীল। যদি 0 হয়, 0 হলে অঘূর্ণয়নশীল এবং সংরক্ষণশীল, আর যদি 0 না হয় তবে ঘূর্ণয়নশীল ও সংরক্ষণশীল। যদি 0 হয় তাহলে অঘূর্ণয়নশীল, 0 হলে অঘূর্ণয়নশীল, আর অঘূর্ণয়নশীল হলে সংরক্ষণশীল, আর 0 না হলে ঘূর্ণয়নশীল, 0 না হলে ঘূর্ণয়নশীল হলে অসংরক্ষণশীল। যদি ক্রস গুণের মান 0 হয় তবে অঘূর্ণয়নশীল, যদি ক্রস গুণের মান 0 না হয় তাহলে ঘূর্ণয়নশীল।
তো এখানে হচ্ছে একটা উদাহরণ দেওয়া আছে, উদাহরণটা দেখি। একটা পি, তো এখানে হচ্ছে কি বলছে, পি একটা ভেক্টর দেওয়া আছে, তারপরে বলছে -1 1 1 বিন্দুতে পি এর ডাইভারজেন্স নির্ণয় করতে। তাহলে পি একটা ভেক্টর, এর ডাইভারজেন্স এই যে এটা নিয়ে আসতে হবে, তারপর ডট গুণন করে দিতে হবে। এটা বসাইলাম, বসানোর পর এটা বসাইলাম। এখন এখানে হচ্ছে অন্তরীকরণ করতে হবে। অন্তরীকরণ করার নিয়ম কি, ডেল ডেল এক্স 9x², এক্সের সাপেক্ষে করতেছি, এই জন্য এক্সের জিনিসগুলো নিতে হবে। তো 9y এক্সের সাপেক্ষে করতেছি, এই জন্য 9y² আসলো। কিন্তু এখানে 5 যেটাতে এক্স নাই, এই জন্য এটা 0 হয়ে যাবে। প্লাস এখানে হচ্ছে y এর সাপেক্ষে করতেছি, কিন্তু y এর উপর স্কোয়ার আছে। এটা নিয়ম কি, কোনো কিছুর উপর স্কোয়ার থাকলে, যদি এক্স এর উপর স্কোয়ার থাকতো তাহলে হয়তো 2x(n−1), মানে হচ্ছে 2 - 1, তাহলে হয়তো 2x। আর এখানে হচ্ছে 2y² আছে, এখানে হচ্ছে 2y, y এর সাপেক্ষে 2y² আছে, এই জন্য হচ্ছে 4 × 2y। আর এখানে তো হচ্ছে y এর সাপেক্ষে করতেছি, এখানে y নেই এই জন্য 0। আর এই জেড এর সাপেক্ষে করতেছি, এটা কোনোটাতেই j নেই এই জন্য জেড নেই এই জন্য 0। তারপরে হচ্ছে এটা আসলো। এখন এটা আসার পর এখন বলছে কি -1 1 1 বিন্দুতে, তো -1কে x ধরলাম, 1কে প্রথমেরটাকে হচ্ছে x, 1কে হচ্ছে y, আর তারপরে 1টাকে z। এখন হচ্ছে এক্স ওয়াই জেড এর মান বসাইতে হবে, কিন্তু এই রাশিটাতে শুধু y আছে, কোনো y এক্স আর জেড নাই। তো y এর জায়গায় এই যে 1 বসাইলাম, y এর মান কি 1², আর হচ্ছে 8, 4 × 8, আর y এর জায়গায় 1 বসালাম, 17 হলো। এরকম যদি আরেকটা ম্যাথ দেখি, এই যে সেম ম্যাথ, এখানে একটা দেওয়া আছে, কিউ ভেক্টর দেওয়া আছে, বি এর সাথে করতে বলছে, 1 - 1 2 বিন্দুতে করতে বলছে। তো বসাইলাম, ভেক্টরটা বসানোর পর রাশিটা বসাইলাম, রাশিটা বসানোর পর গুণ করে দিতে হবে এটার সাথে এটা, জে এর সাথে এটা, এটা গুণ করে, এগুলো গুণ করে দিয়ে ডিফারেন্সিয়েশন করতে হবে। ডিফারেন্সিয়েশন করার পর -1 বিন্দুতে এই যে x এর মান 1, y এর মান -1, z এর মান 2, এই যে এটা যে আসছে y এর মান -1 বসানো হয়েছে, তারপরে এই যে z এর মান কত 2, এই যে z এর এখানে 2 এর উপর পাওয়ার দিয়ে কিউব দেওয়া হয়েছে, এইভাবে করে এটা অ্যান্সার করতে হবে। এখন এগুলো তুমি হচ্ছে তুমি তো আশা করি এগুলো পারো, ভাইয়া করাইছিল। তো যদি কোনো সমস্যা হয় আমাকে ছবি তুলে কোথায় সমস্যা হচ্ছে ডিফারেন্সিয়েশনে না কোন জায়গায়, ওটা আমাকে বলবা। আর একটা হচ্ছে অঙ্ক প্র্যাকটিস করবা। তারপরে হচ্ছে এই পাশের এটার ঘ নাম্বারটা দেখি। ঘ নাম্বারটা কী বলছিল, পি ভেক্টরের ক্ষেত্রটি বাতাসের বেগ হলে তা ঘূর্ণন সৃষ্টি করবে কিনা। পি ভেক্টর ক্ষেত্রটি বাতাসের বেগ হলে তা ঘূর্ণন সৃষ্টি করবে না। তো ঘূর্ণন সৃষ্টি করবে কিনা, ঘূর্ণন সৃষ্টি করার শুধু 0 হওয়া যাবে না, তাহলে হচ্ছে ঘূর্ণনশীল হবে, ক্রস গুণনশীল হবে না। তো ক্রস গুণনফল করার সময় যে আইজেকে দিয়ে এটা বসাই দিয়ে এগুলো বসাই দিলাম। বসাই দেওয়ার পর এগুলো করতে হবে একটু কষ্ট করে, করার পর মানটা আসবে, এগুলো আশা করি এগুলো পারবা। মানটা আসার পরে দেখো কি আসছে, কোনো ভেক্টরের কাল 0 হলে ভেক্টরটি অঘূর্ণনশীল। তাহলে হবে, যেহেতু পি ভেক্টরের কাল 0 নয়, তবে পি ভেক্টরটি অঘূর্ণনশীল। 0 হলে অঘূর্ণনশীল, যেহেতু 0 নয় তাহলে ঘূর্ণনশীল। অঘূর্ণনশীল নয় ফের কি, যদি 0 হয় নাই এই জন্য ঘূর্ণনশীল। তাহলে অ্যান্সার কি, এখানে কি ছিল, ঘূর্ণি সৃষ্টি করবে না, তাহলে ঘূর্ণি সৃষ্টি করবে। শেষ। তো এখানকার মধ্যে মোটামুটি সবগুলাই হয়ে গেছে, এখন খালি একটু প্র্যাকটিস করো তাহলে হয়ে যাবে।